চার বন্ধু অমিত, সাফি, রনি আর তমাল এক সপ্তাহের ছুটি পেয়ে ঠিক করল পাহাড়ি এলাকায় একটা দূরবর্তী গ্রামে ঘুরতে যাবে। গ্রামের আশপাশে গভীর জঙ্গল আর পুরনো ধ্বংসাবশেষের গল্প শুনে তারা খুব উত্তেজিত ছিল। গ্রামবাসীরা বলেছিল, জঙ্গলের ভেতরে পুরনো মন্দিরটা রাতে এড়িয়ে চলুন, ওখানে কেউ গেলে ফিরে আসে না। বন্ধুরা এমন সতর্কবার্তাকে পাত্তা দিল না। সকালে ট্রেকিং শেষ করে বিকেলের দিকে তারা গ্রামের পাশের জঙ্গলে ঢুকে পড়ল। মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে গেল। চারদিকে শুধু পাখির ডাকে পরিবেশটা আরও অদ্ভুত হয়ে উঠল। রনি বলল, আরে এখানে আর কিসের ভূত? গ্রামের লোকেরা অতিরঞ্জিত করে। একসময় তারা দেখতে পেল ধ্বংসপ্রাপ্ত মন্দিরের চূড়া। সারা মন্দিরটায় গাছগাছটায় ঢেকে গেছে, কিন্তু মন্দিরের দরজা অদ্ভুতভাবে অক্ষত। সাফি বলল, ভেতরে চল, এমন জায়গা তো আর পাব না। অমিত দ্বিধায় ছিল, কিন্তু সবার সঙ্গে গেল। মন্দিরের ভেতরে ঢুকতেই কেমন যেন ঠান্ডা অনুভূত হল। বাতাস বন্ধ থাকা সত্ত্বেও যেন চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল। হঠাৎই মন্দিরের মেঝে থেকে ধুলো উড়ে উঠল, আর অদৃশ্য ছায়ামূর্তির মতো কিছু তাদের চারপাশে ঘুরতে লাগল। রনি চিৎকার করে বলল, চল পালাই, কিন্তু দরজার দিকে যাওয়ার সময় দরজাটা ভয়ানক শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, কেন এসেছ এখানে? চলে যাও। ভয়ে জমে যাওয়া বন্ধুরা দেখতে পেল মন্দিরের কেন্দ্রে একটা ধোঁয়ার মধ্যে এক পুরনো পুরোহিতের ছায়া দাঁড়িয়ে আছে। তমাল কোনোমতে বলে উঠল, আমরা ভুল করেছি, আমাদের যেতে দিন। ছায়ামূর্তি তাদের দিকে ইঙ্গিত করল, আর দরজাটা আবার খুলে গেল। বন্ধুরা এক দৌড়ে মন্দির থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে ফিরে গেল। পরদিন তারা গ্রামবাসীদের বলল ঘটনা। গ্রামের প্রবীণরা বলল, তোমরা সৌভাগ্যবান, সবাই এমন করে ফিরে আসে না, ওটা একটা অভিশপ্ত জায়গা। এরপর তারা কখনো এমন বিপজ্জনক অ্যাডভেঞ্চারে যায়নি। মন্দিরের স্মৃতি তাদের মনে আজও দাগ কেটে আছে। ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আপনারা কমেন্ট করে জানান কে কী ধরনের গল্প শুনতে চান, আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে। টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন। ধন্যবাদ সকলকে। আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।